ক্যামেরা অ্যাড হয়ে গেছে। এই যে আমরা যদি এদিকে ঘোরাই, ক্যামেরায় যে দেখতে পাচ্ছি এই যে লাইভ হচ্ছে, কিন্তু ক্যামেরা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইজবিজ ব্র্যান্ডের ক্যামেরা। ইজবিজের সকল ব্র্যান্ডের ক্যামেরা যদি কখনো আপনারা বাসার রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন বা ক্যামেরার স্থান পরিবর্তন করেন, সেই ক্ষেত্রে নতুন করে আবার কীভাবে পাসওয়ার্ড রিসেট করবেন এবং অ্যাকাউন্টের মধ্যে থেকে যদি ক্যামেরা ডিভাইস অফলাইন দেখায়, সেই ডিভাইস অফলাইনের সমস্যা কীভাবে সমাধান করবেন সেটা আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম পাসওয়ার্ড যদি চেঞ্জ করে ফেলেন, সর্বপ্রথম আপনাদের প্রথম স্টেপের কাজ হবে যে ক্যামেরা যে আগের পাসওয়ার্ডটা কিন্তু এর মধ্যে সেভ করা আছে, মানে ওই আগের পাসওয়ার্ডটাই চিনে রাখছে। তো এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে ক্যামেরা রিসেট করতে হবে। রিসেট করার জন্য যেখানে রিসেট বাটন আছে, এই যে এখানে রিসেট বাটন আছে, এই বাটনটা চেপে ধরে রাখলেই রিসেট হয়ে যাবে। ও বলবে যে রিসেট হয়ে গেছে। দেখেন, এই যে রিসেট সাকসেসফুলি বলছে, তার মানে রিসেট হয়ে গেছে। তো এবার আমাদের এখানে কাজ হচ্ছে, আপনাদের যে ইজবিজ অ্যাপ ছিল সেই অ্যাপের মধ্যে আমরা ওপেন করব। ওপেন করার পরে আপনাদের এই ঝামেলাটা হয়, হ্যাঁ, যে দ্য ডিভাইস ইজ অফলাইন, মানে ডিভাইস অফলাইন হয়ে গেছে। অফলাইন হয়ে যাওয়ার কারণ পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছেন, এই জন্য আসলে ক্যামেরাটা আগের পাসওয়ার্ডটা, নতুন পাসওয়ার্ডটা সেভ করে নাই বা মনে রাখে নাই। এখন এই পাসওয়ার্ডটা, নতুন যে পাসওয়ার্ড দিয়েছেন আমরা এই ক্যামেরার মধ্যে সেই পাসওয়ার্ডটা সেট করব। এই জন্য যে ডিভাইস ইজ অফলাইন হয়ে গেছে যে ক্যামেরাটা, সেটার আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করি, অথবা ওর ভেতরে আমরা যদি সরাসরি ঢুকে যাই, সরাসরি ঢুকতে পারবে। যে এখান থেকে ঢুকলে আপনাদের এই যে এখানে সেটিংয়ের একটা অপশন আছে, হ্যাঁ, সেটিং অপশনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে সর্বশেষ নিচে যে অপশন আছে ডিলেট ডিভাইস, এই ডিভাইসটাকে ডিলিট করে দিতে হবে। ডিভাইস ডিলিট করে দেওয়ার পরে ওই ডিভাইসটা কিন্তু চলে গেছে। তো আমাদের ক্যামেরাও কিন্তু এখন হচ্ছে রিসেট হয়ে গেছে। পাসওয়ার্ড আমরা রিসেট করে নিয়েছি বা ক্যামেরাটা একেবারে রিসেট করে নিয়েছি বাটন চেপে। তো এখান থেকে আবার কী করতে হবে, একদম সহজ প্রসেস, যেভাবে ক্যামেরা এর আগে অ্যাড করেছিলেন সেভাবে অ্যাড করতে হবে। অ্যাড ডিভাইসে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে কী কী অপশন আছে সেগুলো একটু দেখে আপনারা কী অ্যাড করবেন সেটা দেখবেন, অথবা এখান থেকে সরাসরি কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন। কিউআর কোডের উপর ক্লিক করবেন, করার পরে এখান থেকে কিউআর কোড স্ক্যান করতে হবে। আমরা ক্যামেরার এখানে ধরলেই কিউআর কোড স্ক্যান হয়ে যাবে। এই যে স্ক্যান হয়ে গেছে। তো আমাদের ডিভাইসের পাওয়ার অন আছে কিনা এই কনফার্মেশনটা চাচ্ছে। তো আমরা এই কনফার্মেশনের এখানে ক্লিক করে দিলাম। করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর রাউটার, মোবাইল এবং ক্যামেরা একটু কাছাকাছি রাখতে বলছে, আমাদের কাছাকাছি আছে। এখান থেকে স্টার্টে ক্লিক করব। তারপর এখানে কনফার্মেশন চাচ্ছে যে ব্লু এলইডি জ্বলছে কিনা। আমরা একটু দেখে নিই, আপনাদেরকেও দেখাই। এই যে এখানে দেখেন, এই যে ব্লু এলইডি কিন্তু জ্বলছে, হ্যাঁ, জ্বলছে, নিপছে। তো ব্লু এলইডি জ্বলছে, আমাদের কনফার্মেশন ওকে আছে। এখান থেকে আমাদের এই টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে আপনাদেরকে প্রতিবারই বলি, ওয়াইফাই ক্যামেরা অ্যাড করতে হলে সর্বপ্রথমে আপনার যে রাউটারের সাথে মোবাইলটা ক্যামেরাটা অ্যাড করতে চাচ্ছেন সেই রাউটারটাকে মোবাইলে কানেক্ট করে নিতে হবে। এই যে আমার সিসিটিভি হসপিটাল কানেক্ট করা আছে। তো আমরা এখান থেকে যেহেতু কানেক্ট করা আছে, অটোমেটিক্যালি সিসিটিভি হসপিটাল নাম চলে আসছে। আর আমার পাসওয়ার্ডও এখানে আগে থেকে দেওয়া রয়েছে। আপনারা পাসওয়ার্ড, আপনাদের যে পাসওয়ার্ড সেটা দিয়ে নেবেন। তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে যেই অপশন আসবে এটা একটু খেয়াল করেন, এটা কিন্তু অবশ্যই ক্যান্সেল করে দিবেন না, এখান থেকে কানেক্ট করতে হবে। কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। করার পরে এটা একটু অ্যাড হওয়ার জন্য সময় নেবে, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। এই যে অলরেডি অ্যাড প্রসেসে আছে, কানেক্টিং টু ওয়াইফাই, ওয়াইফাই কানেক্ট হচ্ছে। এর ফাঁকে আপনাদের এখানে দেখেন কিছু অপশন আছে, সেটা ডিভাইস নেম। এখানে ডিভাইস নেম, আপনাদের যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের নাম দিতে পারেন বা আপনার নিজেদের নাম দিতে পারেন। আমরা এখান থেকে আমাদের আপাতত দেখানোর জন্য আমরা ক্যাম লিখে দিচ্ছি। তারপর এখান থেকে নিচে অপশন আছে এই ডিভাইসটা কোথায় আছে, আমার যে কোনো একটা দিলে হবে। আমি লিভিং রুম দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্যামেরাও বলছে কনফিগারেশন কমপ্লিট। এই যে আমাদের ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ। এখান থেকে আপনারা যদি এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো যদি ইনেবল ডিসেবল করতেছেন করতে পারেন, অথবা আপনারা ব্যাকে চলে যাবেন। এই যে আমাদের ক্যামেরা অ্যাড হয়ে গেছে, ক্যামেরা অ্যাড হয়ে গেছে। এই যে আমরা যদি এদিকে ঘোরাই, ক্যামেরায় যে দেখতে পাচ্ছি এই যে লাইভ হচ্ছে, কিন্তু ক্যামেরা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ। তো এইভাবে আসলে পাসওয়ার্ড রিসেট করবেন। সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা ক্যামেরা যদি কখনো এইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন, সেই ক্ষেত্রে একটাই কাজ, এখানে যে রিসেট বাটন আছে এই রিসেট বাটনে চাপ দিয়ে ক্যামেরাটা রিসেট করে নেবেন। রিসেট করার পরে আগে যেভাবে ক্যামেরা অ্যাড করতেন সেম প্রসেসে অ্যাড করে ফেলবেন। এবং আগের অ্যাড করার আগে এর মধ্যে যে ডিভাইস থাকে
এই যে এখানে আপনারা প্রবেশ করলে যে প্রথমে যে দেখতে পারবেন এই ডিভাইসটা এখান থেকে আপনারা ডিলিট করে দিয়ে আসবেন। এখানে ঢুকে সেটিং অপশনে গিয়ে সেটিং অপশন থেকে ডিভাইস ডিলিট করে দিবেন। ডিভাইস ডিলিট করে দিয়ে আবার অ্যাড করে নেবেন। যখন আপনারা এটা ক্যামেরাটা রিসেট করবেন তখন আসলে ও নিউট্রাল হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু আপনারা এখান থেকে যে কোনো মোবাইলের মাধ্যমেই অ্যাড করতে পারবেন, যদি সেই সেম অ্যাকাউন্ট হয়। আর যদি অন্য অ্যাকাউন্ট হয় তাহলে আবার আনবাইন্ড করতে হবে অথবা ওই অ্যাকাউন্টের মধ্যে ঢুকে করতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।